সে মেয়েরা দেখতে আসার কথা ছিল, তো বেলাও হয়ে গেল, এখনো তো ঘটক সাহেবও তো আলো না। তো কি করা যায়, 5 বিঘি ফুই ঝাল লাগাতে হবে। তা কি করি বলো দিনিয়া, তা কি কমনে যায় আমি তো বুঝতেও পারছি নি। এখানে আয় দিনে বাপ, এখানে আয়। ওই সে ঘটক সাহেব আসার কথা ছিল, তা দেখে আগা দিনে আছে, আসছে কিনা আসতে পেনে। আচ্ছা তাহলে তুমি দেখে আসো। দুঃখ ভাই বাড়ি আসো নাকি? দুঃখ ভাই কই? ঘটক সাহেব ভাই, এই তো আসেন 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 আসেন। কেমন আছেন ভাই? ভালো ভাই, সব কিছু রেডি আছে। হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে সব রেডি আছে। আসেন ঘর পানে আসেন। ভাই তা চলেন, বসা না। বসেন ভাই বসেন, আপনি বসেন। তারপরে আপনার বাড়িতে সব ভালো আছে? হ্যাঁ ভালোই আছে ভাই। ভাই তাহলে ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ ভালো, বংশগত পরিচয় আছে। হ্যাঁ। মাশাআল্লাহ ভালো, সমস্যা নেই, ওদিকে টেনশন করার আপনার দরকারই নেই। ছেলে ডাকে, তাহলে ডাকেন একটু দেখি কেমন কি আছে না আছে। খোকা এদিকে আয় ভাই, একটু ঠিক আছে। জায়গা দেন। হ্যাঁ মাশাআল্লাহ নাইও। খোকা তাহলে রাস্তাটা নিয়ে আয়, যা ঘরের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা খালি বসো। বাবা মেয়ে পছন্দ হয়েছে তা? মেয়ে তোমার পছন্দ হয়েছে, মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ দাদা মশাই, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘটক সাহেব তাহলে ছেলে কি করে? ছেলের মাঠে জমি জায়গা আছে, চাষাবাদ করে। মাশাআল্লাহ আপনার মেয়েকে দিলে তার সুখের কোনো অভাব হবে না। আমি তো চাকরিওয়ালা ছাড়া দেবো না ভাই। আমার এতগুলো সম্পত্তি থাকতে আমি ওই চাকর বুটোর সাথে